প্রায় 50টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানে। জানা গিয়েছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে গত 3 মাস আগে প্রায় 50টি সিলিন্ডার নিয়ে চম্পট দেয় ডেলিভারি ম্যান। অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি। কেটেছে 3 মাস। বিষয়টি নিয়ে প্রশাসন যাতে দ্রুত উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে ওই ওয়ার্ডের পৌরপিতা। সোনারপুরে কয়েকটি পাড়া থেকে প্রায় 50টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় গ্যাস ডেলিভারি ম্যান। অভিযোগ এমনটাই। এতে সমস্যায় পড়েছেন গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী মানুষেরা। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। ওই এলাকার সাধারণ মানুষ জানাচ্ছে 50টিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দেয় ডেলিভারি বয়। ঘটনার পর মাস 3 হতে চলেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে এইসব পরিবারগুলি। একটি মাত্র সিলিন্ডারে কোনো রকমের রান্নার কাজ চালাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে এই ওয়ার্ডের পৌরপিতা। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। কি সমস্যা আপনাদের? আমাদের গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে দুটো করে সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার দিয়ে যাইছে আর একটা সিলিন্ডার নিয়ে যাইছে। এবার লাস্টে যে গ্যাসটা নিয়ে গেছে সে সিলিন্ডার আর আমাদের বাড়িতে আর করে নেয়। আমরা অনেক চারিদিকে মানে থানায়, এই গ্যাস অফিসে সব জায়গায় যাওয়া হয়েছে। হ্যাঁ, হেঁটে হেঁটে আর পারা যাচ্ছে না। বললো তোমরা 1300 টাকা আমাদের দাও, আমরা তোমাদের গ্যাস সিলিন্ডার দিই। সিলিন্ডারের জন্য নতুন করে টাকা চাইছে? হ্যাঁ। এটা কতদিন আগে ঘটেছে? 1.5 মাস হয়ে গেছে। আমাদের এখানকার যে বাবলু নস্কর বলে একজন ডেলিভারি ম্যান ছিলেন প্রতাপনগর, সাঙ্গুর প্রতাপনগর গ্রামীণ গ্যাস সিলিন্ডার গ্যাস সার্ভিস কেন্দ্রে ইন্ডিয়ান্সের, তো ওই ছেলেটি আমাদের কাছে গ্যাস দিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। কিছুদিন মানে মাস 1.5-2 আগে ছেলেটি একদিনকে এসে আমার বাড়ি, আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার মিসেস ছিলেন, উনি অসুস্থ, হার্টের রুগী প্লাস আর্থারাইটিস। তো ওই ভদ্রমহিলাকে বলে যে কাকিমা আমাকে গ্যাস সিলিন্ডারটা দিন, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, বলো ওখানে আমি গ্যাস দেবো, আপনাদের গ্যাস ওদের কাজ শেষ হয়ে গেলে আমি আপনার গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে যাবো, এই বলে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার ফলে উনি মেয়ে ছেলে আর উনি অসুস্থ লোক, অতটা করেনি, নিয়ে গেছে। বাড়িতে এসে আমি যখন শুনলাম, আমি তো বাড়িতে বকাবকি করলাম। তো তারপর থেকে বাবলু নস্করকে আর পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা তো ইন্ডিয়ানের তাদের ডেলিভারি বয়, তো এটা ইন্ডিয়ান সম্পূর্ণরূপে এটার দায়ভার নিতে হবে এবং তার ভয় এই গরিব কাজ করেছে। আমি মনে করি যে অত্যন্ত গরিব কাজ করেছে এবং খুব খারাপ কাজ করেছে। আমার এলাকাবাসী আমাকেও জানিয়েছে এবং তারা কমপ্লেন লজ করেছে। আমি মনে করি যে পুলিশ তদন্ত করে উপযুক্ত যাতে শাস্তির ব্যবস্থা করে এবং এই যে ডেলিভারি বয় যে ঘটনা ঘটালো এবং আমার মানুষদেরকে, এলাকার মানুষদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হলো, তার বিরুদ্ধে আইনগত ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অলরেডি আইসিকে বলেছি, পুলিশকে বলেছি এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করেও পুলিশের কাজ করে। প্রণবেশ মন্ডল, কাউন্সিলর, রাজপুর সোনারপুর 12 নম্বর ওয়ার্ড। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট,
বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয় জীবনেও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।